কয়েকটা কন্টেন্ট করি আমি ফার্স্ট ইউটিউবে একটা ইউটিউব চ্যানেল খুলি, তো ওটাতে কন্টেন্ট করতাম নিয়মিত। বাট তেমন একটা ভিউ হইতো না। যখন 50টা বা 100টা ভিউ হইতো খুব খুশি হইতাম, 50টা ভিউ হয়েছে আজকে, আজকে 100টা ভিউ হয়েছে, খুব ভালো লাগতো। আর ওই ভিডিওগুলো কী করতাম, কপি লিঙ্ক করে বন্ধুদের সাথে শেয়ার করতাম যে তোমরা একটু ভিডিওটা দেখো, শেয়ার করো। তো এভাবে অনেকে ইন্সপায়ার করতো। তারপর হচ্ছে ধীরে ধীরে আফরিদ ভাইয়ের সাথে আমার আগে থেকে একটা বন্ডিং ছিল। যখন আমি ক্লাস 1-এ পড়ি তখন হচ্ছে তাদের হচ্ছে মাই টিভি যে চ্যানেল, ওখানে আমার একটা অনুষ্ঠান হয় আমরাও পারি। তো ওই অনুষ্ঠানটা হওয়ার পর থেকে তাদের সাথে একটা বন্ডিং হয়ে যায়। তারপর 2020-এ, 20 না 19-এ আফ্রিদি ভাইয়ের পার্সোনাল যে ইউটিউব চ্যানেল, ওখানে আমাকে নিয়ে একটা ব্লগ করে, ব্লগ 66। তো ওইটা করার পর থেকে মানুষের কাছে একটা মানে পরিচিতি লাভ করি আমি। দেন হচ্ছে ডিবিসি নিউজ বা অন্যান্য নিউজ, অনেক পত্রিকা নিউজ করে আমাকে নিয়ে। এগুলো হওয়ার পর আলাদা একটা মানে আমার একটা মানে ফেস পরিচিত শুরু হয়। তারপর তারপর আমি নিয়মিত ভিডিও আপলোড করতাম, বাট ভিউ হইতো না। তো আমার একটা ভাবি ছিল, তো উনি আমাকে সাজেস্ট করলো কি যে তুমি ডেইলি যে কাজগুলো করো, এই কাজগুলো কিভাবে করো, কিভাবে খাও, কীভাবে পা দিয়ে লিখো, এগুলো হচ্ছে ভিডিও করে তুমি ইউটিউবে ছাড়বা। বাট এগুলো ছাড়লাম, তাও ভিউ হয় না। তারপর আমার একটা ভাই ছিল সাজিদ নাম, তো ওর আবার টিকটকে খুব ভালো ভিউ হইতো। ওর আবার চঞ্চলের মানে মিমিক্রি করে আর কি। হ্যাঁ, তো ওর খুব ভিউ হইতো। তো ওটা দেখে আমি ভাবলাম যে আমি দেখি টিকটকে ভিডিও আপলোড দিয়ে দেখি। 3-4টা দিছি, তেমন ভিউ হয় নাই। শুক্রবার একটা ভিডিও আপলোড দিছি, আপনার হচ্ছে সেম ভিডিও ফেসবুক পেজেও দিছি, সেম ভিডিও ইউটিউবে দিছি, টিকটকেও দিছি। একই দিনে যে পা দিয়ে ফোন রিসিভ করি কেমনে, ওই ভিডিওটা রাত 8টা মেবি 8:30টার দিকে আপলোড করছি। সকালবেলা উঠে দেখি যে প্রচুর ভিউ হচ্ছে, মানে এত পরিমাণে ভিউ, প্রায় 11,000-12,000 মানুষ লাইভ দেখতেছে। মানে পুরো ওই ভিডিওটা মানে তখন কিন্তু লাইভ দেখা যেত ফেসবুকে। 20-21-এর দিকে কিন্তু আপনার লাইভ দেখা শুরু হয়, কতজন ভিডিওটা দেখতেছে, একসাথে কতজন দেখতেছে। তাহলে বললাম তাহলে তো হয়েছে। তারপর ওই থেকে শুরু আমার, আলহামদুলিল্লাহ আমার 25 দিনে প্রায় 1,32,000 না 37,000 এরকম ফলোয়ার হয়। এই তো জার্নি চলতেছে। আর সেলুন জগতে আসা হচ্ছে আমার আসলে সেলুন নিয়ে যে কোনো একটা ভাবনা যে আমি একটা সেলুন করবো, এরকম কোনো চিন্তা ভাবনাই ছিল না। কারণ যে বিজনেস সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, সেটা নিয়ে আমি কেন ভাবতে যাব, এটা হচ্ছে মেন বিষয়। দেন হচ্ছে লুক চেঞ্জ তো মাসুদ ভাইয়ার, তো একদিন হচ্ছে ওখানে আসছিলাম একটা ভিডিওর কাজে। আসার পর ভাইয়ের সাথে পরিচয় হই। দেন ভাইয়ের সাথে সম্পর্ক হয়, আস্তে আস্তে একটা ভালো বন্ডিং হয়ে যায়। তো ভাইয়া আমাকে বলে কি যে আমি তোকে নিয়ে একটা কিছু ভাবতেছি। তো কি ভাইয়া? বললো যে তোদের পাবনাতে আমি তোকে নিয়ে একটা সেলুন দিতে যাচ্ছি এবং সম্পূর্ণ ওইটা তুই চালাবি। বললাম ভাইয়া আমার দ্বারা সম্ভব না, কারণ এই সম্পর্কে আমার কোনো আইডিয়াই নাই, আমার কোনো ধারণাই নেই যে এটা কীভাবে চালাতে হয়, কীভাবে কী করতে হয়, আমি কেমনি কী করবো। বলে যে তুই জাস্ট সামনে থাকবি, যা করার আমি করবো পেছন থেকে।